যে চিন্ময় প্রভুকে শিশু বলৎকারের অভিযোগে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। আমার কাছে প্রত্যেকটা প্রুফ আছে, আপনাকে চাইলে আমি দিতে পারি। বাংলার মানুষ দেখতে চাইলে, দেশের মানুষ যারা উদ্বিগ্ন করার চেষ্টা করছে, আমার বাংলাকে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে আমি দিতে পারি। আর সেই চিন্ময় প্রভুর নিঃস্বার্থ জামিনের জন্য আপনারাই বাংলায় কেন দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন? বাংলায় কেন মুসলিম হিন্দুদের মধ্যে বিভেদ বাঁধানোর সৃষ্টি করছেন? আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? যে আজ বাংলাদেশে সংখ্যালঘুরা, হ্যাঁ আমি অন টু ক্যামেরা বলছি, ফেস টু ফেস বলছি আপনাকে, বাংলার আয়না চ্যানেলের মাধ্যমে, যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যদি নির্যাতিত হয়ে থাকে, আমি সর্বপ্রথম ধিক্কার জানাই। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আজকের প্রতিবেদনে আছেন আমাদের সাথে, বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি। যেমন ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, তারই সাথে যুক্ত আছেন এবং রাজনৈতিকভাবেও তিনি যুক্ত আছেন। অ্যাকচুয়ালি তিনি একজন শিক্ষাবিদ এবং শিক্ষক হিসেবে তানার কাছ থেকে আমরা আজকে জেনে নেব নানান বিষয় নিয়ে, মূলত বর্তমান বাংলাদেশ ইস্যু নিয়ে। সরাসরি বাংলা আয়না চ্যানেলের পর্দায় তানার কাছে জানতে চাইছি, বাংলাদেশের ঘটনা নিয়ে আপনার মতামত কী এই বর্তমান প্রেক্ষাপটে? বর্তমান সময়ে বাংলাদেশে যে একটা উদ্বিগ্ন বা বাংলাদেশে একটা অশান্তি দাবানল জ্বলছে, সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম বাংলার আয়না চ্যানেলে বলতে চাই যে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, তাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমরা যারা আছি, আমরা যেন সেই বিশৃঙ্খলার পাতা ফাঁদে আমরা কেউ যেন পা না দিই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সংস্কৃতিকে নিয়ে বড় হয়েছি। এটা পবিত্র ভূমি, পবিত্র বাংলা, কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা। আমরা কোনো অশান্তি করব না। বাংলাদেশে একটা বিশৃঙ্খলা নিয়ে, একটা ঘটনা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা দেশের ব্যাপার, সেটা আমাদের কারোর ব্যাপার নয়, সেটা দেশ বুঝবে। আমরা পশ্চিমবঙ্গ থেকে হয়ে হয়ে করলে, লাফালাফি করলে, এখানে রাস্তা অবরোধ করলে মূলত পশ্চিমবঙ্গবাসী ব্যথিত হবে, তারা কষ্ট পাবে। বাংলাদেশ, আমাদের প্রতিবাদের দ্বারাই বাংলাদেশে কোনো রকম প্রভাব আমরা ফেলতে পারবো না। আরেকটি বিষয়, সেকেন্ড প্রশ্ন, ইসকন নিয়ে এবং চিন্ময় প্রভুকে নিয়ে আপনার মতামত কী? এই বর্তমান তানাকে নিয়ে তো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো হচ্ছে, নানান মানুষের নানান মতামত, নানান প্রশ্ন, তাই এই সম্পর্কে আপনার মতামত কী? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান যে বিষয়টা নিয়ে বাংলাদেশে এত উদ্বিগ্ন, বাংলাদেশে একটা অশান্তির দাবানল জ্বলছে বা দেখানো হচ্ছে, চিন্ময় প্রভু জানাকে কিনা বলা হয়েছে যে ইসকন, বাংলাদেশ যে ইসকন, সেই ইসকনের তিনি মুখপাত্র ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের কিছু মানুষ চিন্ময় প্রভুকে গ্রেফতার করাতে তারা লাফালাফি করছে। হ্যাঁ, তাদের বক্তব্য হলো চিন্ময় প্রভুকে নিঃস্বার্থভাবে জামিন দিতে হবে, মুক্তি দিতে হবে। আচ্ছা, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি, চিন্ময় প্রভু তিনি কেমন ব্যক্তিত্ব, তার পরিচয় কি, এটা কি আপনি জানেন? চিন্ময় প্রভুকে কেন গ্রেফতার করা হয়েছে এটাও কি আপনি জানেন? এটা আমি তাদের কাছে প্রশ্ন করতে যাচ্ছি, যারা আমাদের বাংলায় বসে চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি চাচ্ছে। তাকে দেশদ্রোহী মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার সেখানে বিভিন্ন রকম অ্যাডভোকেট দাঁড় করানো হচ্ছে তার পক্ষে বিপক্ষে। তিনি যদি নিঃস্বার্থ জামিনের মুক্তির যোগ্য হয়ে থাকে, অবশ্যই নিঃস্বার্থ জামিন তাকে দেওয়া হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, সেই চিন্ময় প্রভু, তাকে নিয়ে আমরা নয়, সেই ইসকনের যারা মুখপাত্র, সেক্রেটারি, যারা উচ্চ পদাধিকারী ব্যক্তিত্ব আছেন, তারা সুস্পষ্টভাবে বলছেন যে চিন্ময় প্রভুকে আমরা তাকে পদত্যাগ করিয়েছি বা পদ থেকে আমরা হটিয়ে দিয়েছি। কেন? আমার কাছে প্রত্যেকটা প্রুফ আছে, আপনাকে চাইলে আমি দিতে পারি। বাংলার মানুষ দেখতে চাইলে, দেশের মানুষ
যারা উদ্বিগ্ন করার চেষ্টা করছে, আমার বাংলাকে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে আমি দিতে পারি যে চিন্ময় প্রভুকে শিশু বলাৎকারের অভিযোগে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। আর সেই চিন্ময় প্রভুর নিঃস্বার্থ জামিনের জন্য আপনারাই বাংলায় কেন দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন? বাংলায় কেন মুসলিম হিন্দুদের মধ্যে বিভেদ বাঁধানোর সৃষ্টি করছেন? আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? যে আজ বাংলাদেশে সংখ্যালঘুরা, হ্যাঁ আমি অন টু ক্যামেরা বলছি, ফেস টু ফেস বলছি আপনাকে বাংলার আয়না চ্যানেলের মাধ্যমে, যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যদি নির্যাতিত হয়ে থাকে, আমি সর্বপ্রথম ধিক্কার জানাই। কিন্তু আমাদেরকে এটাও যাচাই করতে হবে, এটাও আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের সংখ্যালঘুরা প্রকৃত নিরাপদে আছে না তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। আপনি আদেও জানেন না, আপনি এখান থেকে লাফালাফি করছেন। যে সমস্ত রাজনৈতিক দল, আর বিশেষ করে বাংলায় আরএসএসের পুত্র, আরএসএসের ইন্ধনে শুভেন্দু অধিকারী বাংলায় একটা ভীষণ আকারে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আপনি সামান্য একটা চিন্ময় প্রভু, তানাকে গ্রেফতার করা হয়েছে, এত লাফালাফি করছেন। আমার দেশে তো সালমান আজহারিকে গ্রেফতার করা হয়েছিল, আমরা কি লাফালাফি করেছিলাম? আমরা লাফালাফি করিনি। তো যে চিন্ময় প্রভুকে নিয়ে আপনি নিঃস্বার্থ জামিনের জন্য আপনি এত কিছু আন্দোলন করছেন, সেই চিন্ময় প্রভুর ক্যারেক্টার যদি আপনি জানেন, আশ্চর্য হয়ে যাবেন। তো তানার ক্যারেক্টারটা জানার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর ইসকন হলো একটা ধর্মীয়তাদের, কিন্তু এটা কোনো হিন্দু, বেসিক্যালি একটা হিন্দুদের জন্য নয়, এবং তাদের জয় শ্রীরাম এই স্লোগান ইসকনের নয়। কিন্তু বড় দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, ইসকন একটা হিন্দুত্ববাদী, তানারা বলতে চাচ্ছে এটা আমাদের, এবং তাদের স্লোগান দিচ্ছে বাংলাদেশ দেশে দাঁড়িয়ে জয় শ্রীরাম। এটা দুর্ভাগ্যজনক। এর পিছনে হিন্দুত্ববাদীদের একটা বিরাট বিপুল পরিমাণে তাদের হাত আছে। বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধানোর, আমার রাজ্যে দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা চলছে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।